দেখুন, মুখটা সামনে আছে বোধহয়, দেখা যায়। হিরণময় স্যার, আপনি আছেন তো? তো হ্যাঁ, আপনার অনুমতি লাইনে আছি। সাপেক্ষে প্রশ্নপত্র শেয়ার করা হচ্ছে। হ্যাঁ, শেয়ার করে দিন। আচ্ছা আচ্ছা, দেখুন, আমরা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির আন্ডারে অনলাইন বার্ষিক পরীক্ষা 2024 এতে অংশগ্রহণ করছি। তো পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা, আর বিষয় হচ্ছে ফলিত জ্যোতিষ। পূর্ণমান হচ্ছে 75। পরীক্ষা শুরু হচ্ছে 12/7/2024, সকাল মানে বেলায় 11টায়। একটায় গিয়ে শেষ হবে, অর্থাৎ আপনাদের প্রশ্ন লিখে নেওয়ার জন্য সময় 10 মিনিট। তো 1টা 10-এ গিয়ে পরীক্ষা শেষ হবে, এবং পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে প্রত্যেকের খাতা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপেই পাঠাইয়েন। আমি হিরণময় ভট্টাচার্য স্যারের কাছে সঙ্গে সঙ্গে ওটা ট্রান্সফার করব। তো আপনাদের 1 নাম্বার সহ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখেন, আপনাদের কাছে চলে গেছে। 1 নাম্বার সহ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। মাত্র 4টি প্রশ্নের উত্তর দিবেন, কিন্তু 1 নাম্বার সঙ্গে থাকতে হবে। তো নাম্বার 1 আমি একটু পড়ে দেই, আপনারা দেখুন, ওই প্রশ্নের সাথে মিলিয়ে নিন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, রাশি কাকে বলে? একটি রাশিচক্র কত ডিগ্রি হয়? রাশিচক্র কয় ভাগে বিভক্ত এবং তাদের প্রত্যেকটির মান কত? প্রতিটি ঘরে কয়টি নক্ষত্র অবস্থান করে তা চিত্র সহকারে লিখুন। আপনারা পেয়েছেন? হাত জাগাবেন একটু, যে প্রশ্ন হাতে পেয়েছেন কিনা। সবাই জুমে প্রশ্ন পেয়েছেন কিনা? হ্যাঁ স্যার, পেয়েছি। আচ্ছা, এখানে রেকর্ডিং হচ্ছে কিনা বুঝবো কি করে? হচ্ছে তো মনে হয়। হ্যাঁ, হচ্ছে। 4 মিনিট 10 সেকেন্ড হয়েছে। প্রায় 7 মিনিট হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন দেখুন, দেওয়া আছে, গ্রহদের দশাবর্ষ লিখুন। প্রত্যেক রাশিতে গ্রহদের স্থিতিকাল কতদিন? শনি, মঙ্গল, বৃহস্পতি ও বুধের পূর্ণ দৃষ্টি লিখুন। উক্ত চার গ্রহদের নম্বর, 4 নম্বর। উচ্চ ও নিচস্থ স্থান চিত্র সহকারে অঙ্কন করুন। 2 নম্বর প্রশ্ন দেখে নিন আপনারা। হিরণময় স্যারকে একটু মিউট করুন। 3 নম্বর প্রশ্ন আছে, দেখে নিন। কোন কোন গ্রহের প্রভাবে স্যার, এক ভালো নম্বরও লেখা জ্যোতিষী শেষ হয়নি হবেন? স্যার। 1 নম্বরও স্যার লেখা শেষ হয়নি স্যার, একটু শেষ করে নেই। আপনাদের কাছে তো প্রশ্ন চলে গেছে। প্রশ্ন গেছে না আপনাদের কাছে? আচ্ছা, হ্যাঁ স্যার, লিখে নিন। আসছে স্যার, আসছে। তাহলে লিখুন আপনারা।
হুম। শেয়ার করার সময় নিচের থেকে আর একটু বোর্ড কেটে দিলে হতো। আপনারা প্রশ্ন সবাই লিখেছেন? হ্যাঁ স্যার। স্যার না, এখনো লেখা শেষ হয়নি। স্যার প্রশ্ন তো এখান থেকে দেখে দেখে লিখে ফেললে প্রশ্ন থাকলে স্যার। প্রশ্ন বোর্ডে থাকবে। হ্যাঁ স্যার। তা আর আর প্রশ্ন লিখবো কি করে? লেখার তো প্রয়োজন নেই, বোর্ড থেকে দেখে দেখে জুমে লিখে কিন্তু ফেলবো। থাকবে না, জুমে কিন্তু প্রশ্ন থাকবে না। জুম থেকে প্রশ্ন চলে যাবে, 10 মিনিট পার হয়ে গেলেই ফোন জুম থেকে চলে যাবে, তখন বোর্ড থেকে দেখে নিতে পারবেন। স্যার এই প্রশ্নগুলো কি পরীক্ষার খাতায় লেখা থাকতে হবে? আপনি নাম্বার দিয়ে লিখতে পারবেন, আপনারা নাম্বার দিয়ে যে 1 নম্বর প্রশ্নের উত্তর এই অনুযায়ী লিখে যেতে পারবেন। স্যার প্রশ্ন লিখে নিই তাইলে, একটা ফটো তুলে নিই, নাইলে একটা ফটো তুলে হবে।
স্যার পরীক্ষার খাতার প্রথমে শুধু নাম আর বিষয় লিখলেই হবে স্যার, আর তারিখ? নাম আর রোল নাম্বার লিখবেন, নাম আর রোল নাম্বার। স্যার কি বললেন স্যার? 4টা কোশ্চেনের উত্তর দিব আর হচ্ছে প্রথমটা দিতে হবে? 1 নাম্বার সহ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, মানে 1 নাম্বার দিতে হবে আর 3টি দিতে হবে। প্রশ্ন আছে 7টি, এর ভিতর থেকে 4টির উত্তর দিতে হবে। সবাই পেয়েছেন? প্রশ্ন পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। দাও, প্রশ্ন আউট করে দাও। স্যার স্যার এখন রোল নাম্বার কিন্তু আরো 3টা বাকি আছে। কথা বলে যাই। হ্যাঁ হ্যাঁ 3টা লিখতে বলুন। বাকি আছে। আর একটু দেন, লেখা হয় না এখনো। কত নাম্বার লেখা হয়নি? 4 নাম্বার স্যার। এখনো আপনি 4 নাম্বারে আছেন, তা আপনি কখন যাবেন? 4 নাম্বার হচ্ছে রাশি চক্র অঙ্কন করে জল ও পৃথি রাশি চিহ্নিত করুন ও সকল রাশি অধিপতিদের নাম লিখুন। দেখা যায় না স্যার। 5 নাম্বারটা। 5 নাম্বার হচ্ছে কোন কোন রাশি কোন কোন দিকের অধিপতি, সকল রাশির বৈশিষ্ট্য আলোচনা করুন। স্যার উত্তর লিখতে পারবো স্যার, শুরু করবো? আর কিছু বাকি আছে? আর কোনো প্রশ্ন? কোন কোন রাশির অধিপতি? সকল রাশির বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। স্যার আমি দেখতেই পাচ্ছি না, মানে নেটওয়ার্কের পুরো ইস্যু চলছে। কত নাম্বার দেখতে পাচ্ছেন না? আপনি আরো উঁচু হয়ে বসে ক্যামেরা আরো তাকান। কত নাম্বার দেখতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার, শুভ্র একদম। মালাকার আরো উঁচু হতে হবে। গ্রহগণের আমি একদমই লিখতে পারিনি স্যার। তাহলে তো আর কিছু করার নেই আপনার। আমি দেখতেছি স্যার, চেষ্টা করতেছি। স্যার স্যার লেখা স্টার্ট করবো? স্যার 5 নাম্বারের লাস্টে একটু বলেন যে সকল রাশির বৈশিষ্ট্য আলোচনা করুন নাকি? হ্যাঁ, আচ্ছা 1 মিনিট একটু শুনে নিন। আপনারা প্রশ্ন এখান থেকে নিয়ে নিবেন। ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির নির্দেশনা মোতাবেক আমি বলেন এর থেকে স্যার, আর প্রথম সময় থেকে দিতে বলেন। পারলাম না, তো আপনারা একটু শুনুন যে সিরিয়াল অনুযায়ী আপনারা 4টি প্রশ্নের মাত্র উত্তর দিবেন। তো এই উত্তরপত্র পরীক্ষা শেষ হলে অর্থাৎ 2 ঘন্টা, আমাদের শুরু হয়েছে বাংলাদেশ টাইম 1টা 45, ওই 11টা 45 শেষ হবে 1টা 45-এ। তো 1টা 45-এর 5 মিনিটের মধ্যে, 1টা 45, 1টা 50-এর মধ্যে উত্তরপত্র জমা দিতে হবে। আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি এটি ট্রান্সফার করে দিব ওনাদের হোয়াটসঅ্যাপে। ওনারা প্রাপ্তি স্বীকার করবেন, তখন আপনাদের পরীক্ষা সমাপ্ত হবে। এখানে ওনাদের প্রশ্নপত্রের লাস্টে কিন্তু লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 3 মার্ক, অর্থাৎ সুন্দরভাবে যাতে শিক্ষকরা দেখতে পারেন বুঝতে পারেন সেভাবে আপনারা লিখবেন। আর এখানে যেন কারো সাউন্ড মিউট আনমিউটে স্যারদের যাতে অসুবিধা না হয়, আমরা যাতে সুন্দরভাবে পরীক্ষা দেই, এটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখছে, লাইভ ফোরকাস্ট হচ্ছে। অর্থাৎ আপনারা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির ব্যানারে আপনারা পরীক্ষা দিচ্ছেন, তো সেদিকে উদ্যোগ আকর্ষণ করে আপনারা পরীক্ষা দিন। আপনাদের জন্য শুভকামনা রইল। নমস্কার।
হিরণময় স্যার, আমি একটু সময়ের জন্য বাইরে হ্যাঁ, যাচ্ছি, পরীক্ষা শেষ ঠিক আছে হতে ঠিক আছে। আবার আমি আসবো। হ্যাঁ, শেষ হওয়ার আগে ঠিক আমি আছে আবার প্রদান করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে। আপনার পরীক্ষার্থীরা কে কেমন পরীক্ষা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, আপনার কোনো কমপ্লেন থাকলে আপনি সঙ্গে সঙ্গে জানাবেন। হ্যাঁ, যে ওটা করছে ওকে বলো যে ক্যামেরাটা প্রত্যেকের সাথে যেন মুভ করে, প্রত্যেকের কাছে সেটাকে যেন জুম করে দেখায়, হ্যাঁ ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, আপনারা 7 বুঝতে নম্বর পেরেছেন যে কোশ্চেনটা একটু ক্যামেরা স্পষ্ট থাকতে হবে, যে আপনারা লিখছেন সেটি দেখা যাবে, এমন ভাবে পরীক্ষা দিতে হবে। স্যার 7 নম্বর কোশ্চেনটা একটু তারপরে একবার টিয়ার দেখো, স্যার কাইন্ডলি 7 নম্বর না না ওটা কোশ্চেনটা একটু পার্ট বলা টু যাবে? কি 2014 মধ্যে লাস্ট ওইটা দেখবা, পার্ট থার্ড না ফোর্থ এডিশন ওইটা দেখো। আর যে আর একটা পুরোনো লিস্ট আছে ওদের কাছে ডকুমেন্টের স্যার কাছে, 7 নম্বর প্রশ্নটা একটু বলে যাচ্ছে। আচ্ছা দেখুন, প্রশ্ন বলা লাগবে না, আপনাদের আরে চ্যাটিং ওর কাছে অপশন, থেকে তো অপশনে ওটা দেখেন, তো এই ফটোকপি জুমের চ্যাটিং অপশনে প্রশ্ন যে থাকছে ওখান মানে থেকে প্রশ্ন দেখে নিন। ওটা না, রাশি চক্রের দ্বাদশ এটা কি লিখছেন, ঘর আলোচনা করুন নাকি? কত নম্বর? 6 নম্বর হচ্ছে গ্রহগণের মূল ত্রিকোণ গৃহ চিহ্নিত করুন এবং তাদের কারকতা লিখুন। গেছে প্রশ্ন গেছে। নিবেদিতা ঘোষ, আপনার ওই খাতার পেজটা উপরে উঠছে, মানে ক্যামেরার সামনে খাতার পেজটা পড়ছে, ওইটা একটু নামিয়ে রাখবেন। হ্যাঁ, দেখুন যদি প্রশ্নের প্রয়োজন হয় আপনাদের এই জুমের চ্যাটিং এর অপশনে দেখেন প্রশ্ন চলে গেছে, ওখান থেকে আপনারা প্রশ্ন দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
ব্যারাকপুর কখন আসবে এটাই? नहीं वेट बता दें बोला तो बोला फर्स्ट टाइम না, আমি আজ কম हाँ আসেন কম কম আসতাম কোথায় থাকেন হ্যাঁ দিল্লিতে আচ্ছা কিসে গেলেন এতে এলেন কিসে দুরান্তে না রাজধানী রাজধানীতে হাওড়া শিয়ালদা ব্যারাকপুরে কি মানে আপনার রিলেটিভ বা বন্ধু হ্যাঁ ঠিক আছে দিদি আছে দিদিরা কি স্টেশনে আসবে পারতে যাবে ব্যারাকপুরে কোথায় বাড়ি বুড়ি হ্যাঁ ধনিয়াপাড়া হুম
ক্যামেরায় কে আছেন? হ্যালো, হ্যালো, ক্যামেরায় কে আছেন? হ্যালো, ক্যামেরায় কে আছেন? স্যার আমি আছি। ক্যামেরা তো আপনি সমস্ত স্টুডেন্টদের বারবার করে স্লট দেখান, জিজ্ঞেস করুন সবার পরীক্ষা কোশ্চেন টোকা যদি হয়ে গিয়ে থাকে তাহলে সমস্ত স্টুডেন্টকে বারবার মানে স্লট করে দেখান, ঘুরিয়ে ঘুরিয়ে। ঠিক আছে? স্যার হ্যালো, বুঝতে পারিনি স্যার পুরোটা। বলছি আপনার আপনার যে মনিটরে তো সব স্টুডেন্টকে তো দেখাচ্ছে একসাথে, 16 জনকে। হ্যাঁ স্যার। তাই 16 জনকে আপনি যে এক এক করে রোটেশন করে দেখান কনস্ট্যান্ট। স্যার এভাবে তো এটা করা যায় না, রোটেশন। আপনি যেমন আগে যেমন দেখান, আমি তাহলে কি করে অবজার্ভ করব কে কি পরীক্ষা দিচ্ছে, স্যার সবাইকে তো একসাথেই দেখা কে যাচ্ছে। কিভাবে পরীক্ষা দিচ্ছে সেটা কি স্যার আমার নমস্কার এখানে স্যার। দেখা যাচ্ছে না। আমার এখানে স্যার আপনার নমস্কার মনিটরে স্যার, আমি দেখা একটু যাচ্ছে, বলছি স্যার। কিন্তু আমার এখানে। প্রত্যেক নামের উপরে স্যার ডাবল ক্লিক করলে স্যার আপনি হ্যাঁ, আলাদাভাবে আমাদেরকে দেখতে পাবেন স্যার। স্যার আমাদের বলুন বলুন। প্রত্যেকের নামের উপরে স্যার ডাবল ক্লিক করলে আমাদেরকে স্যার আপনি আলাদাভাবে দেখতে পাবেন স্যার। একদম বড় স্ক্রিনে দেখতে পাবেন ঠিক স্যার। আছে, নমস্কার ঠিক স্যার। আছে, ওকে। দেখা যাচ্ছে। সবাই তো মনিটর বন্ধ করে দিই। হ্যালো, 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 হ্যালো।
দেখাচ্ছি। স্যার স্যার হ্যালো, স্যার 2 নম্বরের যে কোশ্চেনটা, যে শনি মঙ্গল বৃহস্পতি ও বুধের পূর্ণ দৃষ্টি লিখুন, তারপরে উক্ত গ্রহদের উচ্চস্থ ও নিচস্থ স্থান লিখুন, মানে হ্যালো, এখানে কি শুধু, স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, 2 নম্বরে কি কি প্রশ্ন? শনি মঙ্গল বৃহস্পতি ও বুধের পূর্ণ দৃষ্টি লিখুন, উক্ত গ্রহদের উচ্চস্থ ও নিচস্থ স্থান হ্যাঁ লিখুন, মানে কি এই 4টা হ্যাঁ গ্রহেরই উচ্চস্থ আর নিচস্থ স্থান দেখাবো? হ্যাঁ, তার মানে উচ্চস্থর জন্য একটা নিচস্থর জন্য একটা চক্র হবে। আমার কাছে দুটো দুটো হরস্কোপ হবে, একটা উচ্চস্থর জন্য আর একটা হচ্ছে নিচস্থর জন্য। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছি। স্যার আরেকটা বার একটু বলুন, কথাটা ক্লিয়ার আসেনি। বলছি যে উচ্চস্থ নিচস্থ গ্রহর যে দেখাবার যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটাকে উত্তর দেওয়ার জন্য দুটো জন্মকুণ্ডলী বানাতে হবে। দুটো জন্মকুণ্ডলী মানে দুটো হরস্কোপ চিত্র করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটাতে উচ্চস্থকে দেখাতে হবে, আর একটা নিচস্থ দেখাতে হবে। ঠিক আছে ঠিক স্যার, আছে, ধন্যবাদ। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। ধন্যবাদ। আর কিন্তু তোমাদের তোমাদের ক্যামেরাগুলো সব বন্ধ কেন? হ্যালো, স্যার আমার আমার ক্যামেরা অন আছে, কিশোরী মোহন। কিশোর মোহন। হ্যাঁ স্যার, শিবচন্দ্র নন্দী ক্যামেরা তো অন আছে স্যার। আচ্ছা, যাক, আমার এখানে কেন আসছে না দেখতে পাচ্ছি না। দেখছি। ক্যামেরা তো অন আছে সবাই স্যার, আমাদের ক্যামেরা অন আছে স্যার।
স্যার ঠিক আছে নেটওয়ার্কের ঠিক প্রবলেম আছে চলছে স্যার প্রচুর। হ্যাঁ ঠিক আছে সবার দেখছি। আমি স্যার আমি সবার আমিও ক্যামেরা কিছু অন দেখতে আছে। পাচ্ছি না। ঠিক আছে, ক্যারিয়ান পরীক্ষা দাও। For the kind attention of the continuous code 056 down Parliament प्लेटफॉर्म नंबर 4 कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 34056 प्लेटफॉर्म क्रमांक 7 पर आए गाड़ी संख्या 34056 डाउन কল্যাণী সীমান্ত মাঝবাড়িয়াঘাট 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। স্যার একটু 5 নাম্বার প্রশ্নটা একটু বলবেন?
স্যার আসছেন স্যার
স্যার আমার পরীক্ষা শেষ, ফটোগুলি পাঠিয়ে দিচ্ছি। তো স্যার আমি লিভ নিয়ে স্যার এই মোবাইল দিয়ে স্যার মানে ফটো পাঠিয়ে দিচ্ছি স্যার, একটু পরীক্ষা শেষ। স্যার নমস্কার স্যার। স্যার আমার পরীক্ষা শেষ আর সবগুলি স্যার পাঠিয়ে দিয়েছি, আমি লিভ নিয়ে নেই। নমস্কার, সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের পরীক্ষার খাতাগুলো সবার একসাথে গ্রহণ করা হবে। আর আমাদের পরীক্ষার টাইম বাংলাদেশ টাইম অনুযায়ী 1টা 31 পর্যন্ত। সুতরাং সবাইকে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে। সবার খাতা একসাথে গ্রহণ করা হবে। স্যার ধন্যবাদ। খাতা তো পাঠিয়ে দিয়েছি, খাতা দিয়েছি তো হোয়াটসঅ্যাপ স্যারের, স্যারের প্রিন্সিপাল স্যারের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি পরীক্ষায় মানে আপনি জুম থেকে কখনো বেরিয়ে যান না, জুমে থাকেন? অবশ্যই স্যার, নমস্কার। তো স্যার যাদের মানে এক্সট্রা মোবাইল লাগে এই মোবাইল দিয়ে মানে লিভ নিয়ে মানে ফটো পাঠিয়ে দিবে পরীক্ষার খাতাগুলো। যেমন আমার এক্সট্রা মোবাইল লাগে, আমি এই মোবাইল দিয়ে মানে লিভ নিয়ে পাঠিয়ে দিব কপি করে। আচ্ছা স্যার, কি বললেন? কেউ কি একটু বলবেন তন্ময় স্যার কি বললেন? বললেন যে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, টাইম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, জুম থেকে না বেরিয়ে যেতে। ও আচ্ছা। আর খাতাগুলো একসাথে রিসিভ করা হবে। টোটাল 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে না? চারটা চারটা, 1 নাম্বার সহ যে কোনো চারটা। ও, হয়ে গেছে।
কই আমাদের প্রিন্সিপাল ম্যাডাম কই? ও, মাননীয় প্রিন্সিপাল স্যার, মাননীয় প্রিন্সিপাল ম্যাডাম নমস্কার। ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার হিরণময় ভট্টাচার্য। তো আমাদের এখন পরীক্ষার্থীদের পরীক্ষার সময় প্রায় সমাপ্ত। তো আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা খাতায় প্রত্যেকে পেজ নাম্বার দেবেন এবং রোল নাম্বার অনুযায়ী ক্যাপিটাল অক্ষরে অর্থাৎ ABCD এভাবে পেজ নাম্বারটা দেবেন। এক রোল যার সে A দেবেন, যার রোল 2 সে B দেবেন, যার রোল 3 সে C দেবেন, যার D সে মানে 4 সে D দেবেন। এভাবে ডি থেকে শুরু করে শেষ পর্যন্ত কত পেজ গেছে এভাবে দিয়ে যাবেন। তাহলে আপনারা যে প্রশ্নের উত্তরপত্র যখন ছবি তুলে পাঠান ওইটা পেজ উল্টে পাল্টে যায়, যাতে আমাদের এই শ্রদ্ধেয় স্যাররা সিরিয়াল করে নিতে পারেন। বোঝাতে পেরেছি আপনাদের? অথবা আপনারা আরেক কাজ করতে পারেন যে যার রোল নাম্বার 1 সে A1 A2 A3 A4 এইভাবে পেজ নাম্বার দিয়ে দিতে পারেন। যার রোল নাম্বার 2 সে B1 2 3 এভাবে নাম্বার দিয়ে যান। বুঝছেন? সবাই বুঝতে পেরেছেন? স্যার পৃষ্ঠা তার রোল নম্বর নাম্বার আলাদা 15 লিখে ধরেন তো লাস্টের পাঠিয়ে দিয়েছি স্যার আপনার হোয়াটসঅ্যাপে। পৃষ্ঠা নম্বর আলাদা লেখা আছে স্যার। যার রোল নাম্বার 15 সে দেবেন O1 O2 O3 O4 এইভাবে দিয়ে যাবেন। তো খাতা পাঠিয়েছেন হচ্ছে নীরজ কান্তি রয়, টিটু দাস। টিটু দাস বাবু আপনার পৃষ্ঠা হচ্ছে 11 পৃষ্ঠা, ঠিক আছে কিনা একটু দেখে নিন তো। 11 পেজ। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। হিরণময় ভট্টাচার্য স্যার, আপনাকে একটু লক্ষ্য করতে হবে যে ওনার 11 পেজ আপনি পেয়েছেন কিনা, এটা একটু দেখতে হবে। দেখেন টিটু দাস বাবুর 11 পেজ আপনার হোয়াটসঅ্যাপে গেছে কিনা, এটার সঙ্গে সঙ্গে একটু পেজ নাম্বারটা গুনে নেবেন। 2 নাম্বার হচ্ছে নীরজ কান্তি রয়, আপনার পেজ নাম্বার হচ্ছে 1 2 3 4 8 পেজ। হ্যাঁ স্যার 8 পেজ। 8 পেজ। হিরণময় বাবু আপনি একটু, হিরণময় স্যার আপনি একটু খেয়াল করবেন যে আমি যে পেজ নাম্বার বলছি সেই পেজগুলোর সঙ্গে মিলছে কিনা, এটা একটু খেয়াল করে নেবেন। স্যার আমি স্যার একটু স্যার লিম নিয়ে স্যার এই মোবাইল দিয়ে আর কি মানে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি স্যার হোয়াটসঅ্যাপে আপনার। হ্যাঁ দেন, সময় পাবেন মাত্র 5 মিনিট পাঠানোর জন্য। লিভ নেওয়ার 5 মিনিটের মধ্যে পাঠাতে হবে।
এমন অবস্থা, এ বোঝে না যে এখন এত সময় লাগে এদের ঢুকতে। যাবো শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। মিউট রয়েছে, মিউট। দেখো তুমি রান্না করতেছে, মিউট মিউট আনমিউট করো। কি হলো? আমাদের এখানে আনমিউট হবে না? রিকোয়েস্ট করো। হ্যালো, হ্যাঁ, আমাদের যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিল, এরা পরীক্ষার প্রশ্নপত্র ভালো হয়েছে তো? পেরেছে তো সব? কোশ্চেন কেমন হচ্ছে জিজ্ঞেস করো প্রশ্ন ছাত্রছাত্রী। কেমন হয়েছে ও শুনতে পাচ্ছেন? কিছু শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা হ্যালো, যাচ্ছে। শোনা যাচ্ছে? আমাদের আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির ম্যাডাম খুবই ভালো প্রশ্ন হয়েছে। ভালো হয়েছে। আমি আশা করব হ্যাঁ আপনারা হ্যাঁ এইভাবে। খুবই ভালো হয়েছে। হ্যাঁ ম্যাম, ভালো হয়েছে। ম্যাডাম আচ্ছা, ভালো হয়েছে প্রশ্ন ম্যাডাম। ঠিক আছে, এইভাবেই এগিয়ে যাবেন এবং আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের নিজেদের কোয়ালিফিকেশন আরো বাড়াবেন। আমি আশা রাখবো আমাদের সাথে আপনাদের একটা সুসম্পর্ক যেন থাকে বরাবর, এই আশা রাখছি। এবং আপনারা ভালো করে পড়াশোনা করুন, আরো ভালো করে যাতে ওপরের স্তরে যেতে পারেন সেই চিন্তা করবেন। আর প্রত্যেকে আমাদের লাইফ মেম্বারের সাথে যুক্ত হয়ে যাবেন, তাহলে আমাদের গোষ্ঠীটা একটু বড় হবে। শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, হ্যাঁ ম্যাডাম, নমস্কার। হ্যাঁ হ্যাঁ শুনতে ম্যাম, পেয়েছি। শোনা যাচ্ছে ম্যাম। ম্যাম বোঝা গেছে? বোঝা গেছে। আচ্ছা, প্রশ্ন কেমন হয়েছে? হ্যাঁ ম্যাডাম, প্রশ্ন সুন্দর হ্যাঁ ম্যাম, হয়েছে ভালো হয়েছে। খুব ভালো ম্যাম হয়েছে। এবং আমরা আশা করি সবারই পরীক্ষা ম্যাডাম ভালো হয়েছে, সবারই পরীক্ষা ভালো ভালো হোক, হয়েছে। এটাই আমি চাই। হ্যাঁ, ভবিষ্যতে আপনাদের আরো উন্নতি হোক, সবাই সুস্থ নিবেদিতা থাকবেন। ঠিক আছে, না না, বলেন বলেন। বাবুকে অনেক ধন্যবাদ, কারণ ওনার পরিশ্রম এখানে যথেষ্ট আছে রয়েছে, আমাদের সাথে যুক্ত হয়েছে। আর তারপরে সাথে বক্তিয়া সাহেব আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্যার পরীক্ষার্থীদের পেজ নাম্বার 1 2 করে পক্ষ দেবো থেকে নাকি ওই এবিসি করে দেবো?
এবার পরের পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নিন। 8 ঘন্টা তো আবার রেস্ট আছে তো। হ্যাঁ, সন্ধ্যা 6টায় আবার যেহেতু পরীক্ষা রয়েছে, আপনাদের সকলকে প্রস্তুতি নিতে হবে। এবং যাতে ম্যাডাম যেমন যে কথাটি বললেন যে আমরা যেন আজীবন সম্পৃক্ত থাকতে পারি, হায়ার স্টাডিটা যাতে আমরা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির সঙ্গে যুক্ত থেকে করতে পারি, সেই ব্যাপারে যদি ম্যাডাম আমাদের অনুমতি দেন, যদিও এটা কনসালটেন্সিতে আলোচনা হবে তো আমাদের ভাইবার পরে, তো সেই ব্যাপারে যদি অনুমতি দেন তাহলে আমরা আরো একটু ধন্য মনে করব আমরা আমাদেরকে। অবশ্যই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার ম্যাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হ্যাঁ, তো খাতা পেয়েছি হচ্ছে সুবীর মহন্ত, আপনার পৃষ্ঠা নাম্বার 6 পেজ, মাত্র 6 পেজ না আরো হ্যাঁ আছে? স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ 6 পেজ। আমারটা দেখুন স্যার, স্যার মানুষ রায়। হ্যাঁ, দেখে নিচ্ছি, এক এক করে বলতেছি, আপনারা একটু মিলিয়ে নিন। তারপরে হচ্ছে আপনার মানস শাস্ত্রী, মানস হচ্ছে 11 আর 3 14 পেজ, ঠিক তো? মানস রায় 14 পেজ। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে রাজিয়া সুলতানা, আপনার হচ্ছে 5 আর 3 8 পেজ, ঠিক আছে? রাজিয়া সুলতানা আছে? জি স্যার, জি স্যার। 8 পেজ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার তনুশ্রী হালদার, আপনার হচ্ছে 10 আর 3 13 পেজ। স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম, পাঠাচ্ছি, যাচ্ছে। তনুশ্রী হালদার 13 পেজ। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। তারপর হচ্ছে আর কে পাঠিয়েছেন, পাইলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 জনের পেয়েছি, এখনো 7 স্যার জন আমি পাইনি। পাঠিয়েছি। জয়ন্ত কুমার দেব, জয়ন্ত কুমার দেব হচ্ছে 10 পেজ, 1 পেজ 11 পেজ কিনা? হ্যাঁ স্যার, 11 পেজ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। 11 পেজ। স্যার আমার এইবার ফোনটা হিট হয়ে গেছে, আমি একটুখানি বাদে স্যার দিচ্ছি, আমি আমি পাঠিয়েছি। হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ পাঠান। নিবেদিতা ঘোষ, আপনি নিবেদিতা ঘোষ, আপনার পেজ হচ্ছে 8 আর 3 11। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, 11 পেজ। খাতা পাইনি এখনো বাবুল কুমার দেবনাথ, তারপরে পাইনি শিবুচন্দ্র নন্দী, সুমন হাজারি। খাতা এখনো দেরি হচ্ছে কেন? সুমন হাজারি এখনো পাইনি, সুনন্দা ম্যাডাম পাইনি, তারপরে কিশোরী মোহন বাবুও পাইনি। স্যার পেজটা যাবে লিখে দিচ্ছি, চলবে কি স্যার? হ্যাঁ, পেজ নাম্বারটা যাবে লিখে দিচ্ছি, চলবে কি স্যার? পেজ নাম্বার হ্যাঁ লিখে দিলে চলবে। মানে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি স্যারেরা যখন এইটাকে প্রিন্ট করবেন আর আপনাদের সরাসরি খাতাটা যখন নেবেন, যাতে পেজটা একজনের পেজ আর একজনের খাতার ভিতর না চলে যায়, খুঁজতে কষ্ট না হয়, এই জন্য পেজ নাম্বারটা দিতে বলেছি। ধরেন পেজ নাম্বার সবাই এক অনুযায়ী দিয়ে গেলেন, কিন্তু সবারই তো 1 2 3 4 হাতের লেখার সঙ্গে মিলেও যেতে পারে, তখন খুঁজতে কষ্ট হবে। এই জন্য যদি একটা সাংকেতিক দেওয়া থাকে যে রোল নাম্বার 1 সে A1 A2 দিয়ে পেজগুলো দেবে, ধরুন রোল নাম্বার হচ্ছে 5, সে E1 E2 E3 এভাবে দেবে, তাহলে ওই পেজগুলো প্রিন্ট দিয়ে মিলাতে পারবেন না, এই জন্য বলেছি। এমন কোনো জটিলতার জন্য নয়, মানে বোঝার সুবিধার্থে। এটা একজনের খাতার পেজ আর একজনের ভিতর চলে গেল, তখন ওইটা মিলানোর জন্য মূল খাতা গেলে তারপরে মিলাতে যাতে সুবিধা হয়, এই জন্য। ঠিক আছে, সেটা ভালো বলেছে। আমরা কখনো যে আমরা
বাংলাদেশের থেকে অ্যাস্ট্রোলজি শিক্ষা নিয়েছি, আমরা ইন্ডিয়ান একটা বড় প্ল্যাটফর্মে পরীক্ষা দিচ্ছি, আমরা যেন কোনো রকমে বাধা হয়ে না দাঁড়াই, ওনাদের মনে যেন কোনো বাধা সৃষ্টি না হয় বা মনে ভিন্ন রকম সৃষ্টি না হতে পারে, তার জন্য আমাদের প্রস্তুতি আমাদের তরফ থেকে নেওয়া থাকবে। ঠিক আছে। এবং এই যেহেতু এটা সোশ্যাল মিডিয়া দেখছে, ধরুন সোশ্যাল মিডিয়া পরীক্ষা শুরুর ঠিক সেকেন্ডের মধ্যেই কিন্তু লাইভ ফোরকাস্ট হয়েছে, আপনারা দেখবেন এবং আপনারা ওইটাই শেয়ার করে রাখবেন যে যেহেতু আপনারা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে পরীক্ষা দিয়েছেন, তার ব্যানার রয়েছে, সেখানে উপস্থিত আমাদের প্রিন্সিপাল মহোদয় রয়েছেন, তারপরে সে জায়গা শ্রদ্ধেয় স্যার হিরণময় ভট্টাচার্য রয়েছেন, এই যে আপনাদের ডকুমেন্টস, এইটা কিন্তু সার্টিফিকেটের থেকে 10 গুণ বেশি মূল্য, সেটি মনে করে আপনারা শেয়ার করে রাখবেন। এটি একেবারে পুরো পরীক্ষার সময় কিন্তু আপনাদের লাইভ করা আছে এটা। উত্তরপত্র এখনো আসেনি কেন বাকি? একটু দ্রুত দেন সুনন্দা ম্যাডাম, আর লেখা স্টপ করেন, একটু দ্রুত দেন। আমাদের পরীক্ষার সময় যেন না পিছাতে হয়, এই জন্য বিকালের পরীক্ষা 6টায়, অর্থাৎ বাংলাদেশ টাইম 6:30টায়, ইন্ডিয়ান টাইম 6টা, তো 6টায় 15 মিনিট আগে সবাই যোগদান করব, এটি যেন আমাদের মানে সর্বদা স্মরণ থাকে। না 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 না, এটা বলে দাও। কটায় কি করে হবে? 2টোর সময় করবে না? ওদের আড়াইটা। হ্যালো, 1টার সময় যদি পরীক্ষা শেষ হয় তাহলে নেক্সট পরীক্ষা কটার সময় হবে? 6টা, অ্যাডমিট কার্ডে তো দেওয়া আছে সন্ধ্যা 6টা। 6টা করা আছে? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা 6টা থেকে 8টা, ইন্ডিয়ান টাইম 6টা থেকে 8টা, বাংলাদেশ টাইম 6:30 থেকে 8:30। এত গ্যাপ তো হয় না। তা তুমি তোমার এত গ্যাপ দিলে? আচ্ছা ঠিক আছে, যা সকাল হয়েছে হয়েছে। বিকালই তো পরীক্ষা, গ্যাপ না দিলে ওনারা একটু প্রিপারেশন নেবেন না পরের সাবজেক্টের জন্য? 1 ঘন্টার মধ্যে তো গ্যাপ থাকে, এত গ্যাপ থাকে না। একটু দেন ম্যাডাম, আমরা এবারে এই পরে তারপরে ঠিক করে নেব। ঠিক আছে ঠিক আছে, চলো। 6, 7, 8। শুভ্র মালাকার 8 পেজ। শুভ্র মালাকার কি 8 পেজ? শুভ্র মালাকার একটু কথা বলুন, আপনার পেজ কি 8? আমার সাথে যেটা কথা হয়েছিল 1টা পর্যন্ত, এর আবার 2টো থেকে। বাবুল কুমার দেবনাথ 3 ঘন্টা পরীক্ষা হবে। কিশোরী মোহন বাবু আপনার হচ্ছে 13 পেজ। স্যার 13 পেজ, হ্যাঁ হ্যাঁ। দেখি তোমাকে অ্যাডমিট কার্ড পাঠিয়েছি, দেখি। আমার এখানে তো এখন অনলাইন চলছে। দেবদাস কার্জি 6-3-9 পেজ, সঠিক তো? দেবদাস কার্জি 9 পেজ। স্যার দেখছি, বুঝতেছি। ঠিক আছে, এই তো গ্যাপ হয়ে গেল, এইখানে হচ্ছে একসঙ্গে আসেনি, এইটা গ্যাপ হয়ে গেল। স্যার আমি পিডিএফ করে দিচ্ছি। আচ্ছা দিন, পিডিএফ করে দিন। ম্যাডাম আপনার পরীক্ষার্থীরা কেমন পরীক্ষা দিল? কি মনে হলো যে কেউ দেখে লিখছে বা কোনো কিছু থেকে শুনে লিখছে, এমন কোনো কিছু আপনি পেয়েছেন? না না, সঠিকভাবে পরীক্ষা দিয়েছে। তো পরীক্ষার পদ্ধতি ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। তা আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আপনাদের এই ব্যানারের মুখ উজ্জ্বল রাখতে পারে, যেন ইন্দ্রা সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে, প্রকৃত জ্যোতিষ হতে পারে, সেই আশীর্বাদটুকু কিন্তু আমাদের এই সকল শিক্ষার্থীরা চায়। জ্যোতিষ হোক এবং প্রতিষ্ঠিত জ্যোতিষ হোক, তাহলে তো আমাদের নামটা হবে। বাবুল কুমার দেবনাথ আপনার কত পেজ? আপনি তো আলাদা আলাদা দিচ্ছেন। ও আসেনি।
সুমন হাজারি, আপনি কি 9 পেজ? সুমন হাজারি, 9 পেজ। স্যার 9 পেজ স্যার। আমাদের এই সুমন হাজারি ম্যাডাম হচ্ছে এক হাত অর্থাৎ বাম হাত দিয়ে লেখে, এর ডান হাতটি নেই। বাম হাত দিয়ে লেখে, ডান হাতটি কাটা, উপরন্ত সে ঘাতক ব্যাধি ক্যান্সারের পেশেন্ট। তো এই যে এই টুপি মাথায় দেওয়া, তো সেই অবস্থার ভিতর দিয়েও ওর মনে হয় 4র্থতম কেমো পার হয়েছে। কয়টা কেমো কয়টা দেওয়া হয়েছে সুমন হাজারি? কেমো দেওয়া হয়েছে? হ্যাঁ, কেমো দেওয়া হয়েছে 3টা বা 4টা মনে হয়। 3টা তো দেওয়া হয়েছে আমি জানি। তার ভিতরেও এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সে হচ্ছে আপনার উত্তরপত্র লিখেছে। আপনি একটু এই খাতাটা দেখবেন, 6-3-9 পেজ লিখছে। তো খাতা পাঠিয়ে দিয়েছে, সময় পেলে একটু দেখে নেবেন স্ক্রিনে অন্তত, যে তার একটি হাত নেই, বিশেষ করে ডান হাতটি নেই। তাছাড়া রোল নাম্বারটা কত? রোল নাম্বার হচ্ছে সুমন হাজারির রোল নাম্বার কত দেখো তো একটু। সুমন হাজারি রোল নাম্বার রোল নাম্বার একটা লিস্ট এখানে রাখতে হতো। নামটা মনে রাখবে। কার্তিক, এই সুমন হাজারির বার্থ ডিটেইলটা একটু আমাকে পাঠিয়ে দিও তো, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। আচ্ছা দেবো। সুমন হাজারির রোল নাম্বার হচ্ছে 12। আর ঠিক আছে। আর তুমি জন্ম তারিখ সময় জানে না, ওর জন্ম তারিখ সময় জানা নেই। স্যার সোমবারের দিন জন্ম, আর সকাল 7টা বাজে হয়েছে, এটা মনে আছে। 1980 না জানি 82। হ্যাঁ, কিন্তু সাল তারিখ এগুলো জানে না আর কি। জানে না, সন তারিখটা জানে না। না, 1980 বলে এই যে আমার হাত নাই, ডাইন হাতের আঙ্গুল নাই। ঠিক আছে, কিন্তু কোন মাসে কি কোন তারিখে জন্ম সেটা জানা আছে? না স্যার, জানা নাই। জানা নেই? বাবুল দেবনাথ, আপনার পেজ নাম্বার এভাবে আসছে কেন? আপনি কিভাবে পাঠাচ্ছেন? কয় পেজ পাঠিয়েছেন আপনি? আচ্ছা স্যার। হ্যাঁ, 8টা স্যার, 8 পেজ। 8 পেজ। তা কিভাবে আসছে আপনার? 3 আর 3 6 7 8। হ্যাঁ, 8টা পেয়েছি। আর কেউ পাঠাতে বাকি আছেন? এরপরে কিন্তু উত্তরপত্র গ্রহণ করবো না। কেউ বাকি আছেন? আমারটা গেছে স্যার। স্যার আমি অন্য মোবাইল থেকে পাঠাচ্ছি, তাই দেরি হচ্ছে। আচ্ছা, 2 মিনিট সময় দিলাম, নেন পাঠান। তো আমাদের উদ্দেশ্য থাকবে কিন্তু যে বিকালের পরীক্ষা একেবারে অ্যাডমিট অনুযায়ী যোগদান করতে। আগামীকালকের পরীক্ষাও ঠিক তাই, অ্যাডমিট কার্ডের টাইম অনুযায়ী আমরা যোগদান করব। এবং 15 মিনিট আগে, আমি বারবার করে একটি কথা বলি, যে 15 মিনিট আগে যদি আমরা সবাই যোগদান করি, প্রশ্নপত্রটা যে লেখার যে 10 মিনিট, ওই 10 মিনিট কিন্তু আপনারা আগে পান। যে 15 মিনিট আগে যোগদান করলে আমরা প্রশ্নপত্রটা দিব, লিখতে আপনাদের 10 মিনিট লাগবে, তারপরে খাতা লেখা শুরু করবেন, পূর্ণ 2 ঘন্টা সময় পাবেন। কিন্তু এই জিনিসটা কেন আপনাদের এতবার বলতে হবে? এটা একটু খেয়াল রাখেন যে আমরা বিকালের পরীক্ষায় যেন অবশ্যই 15 মিনিট আগে যোগদান করি, এবং শুধু বিকালেরটা না, আগামীকালকে দুটোও যেন একই টাইমে যোগদান করি। এভাবে আমরা একটু ঘড়ির দিকে নজর রাখি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। একটি খাতা পেতে বাকি আছে, সেটি হচ্ছে সুনন্দা পাল। পেলেই আমি স্যারের কাছে এটি সেন্ড করছি। তো আজকের পরীক্ষা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অপরাহ্ন 6টা। ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার স্যার। আর এখানে ডিসকাস করতে হবে ভিডিও কিভাবে। নমস্কার স্যার, আমরা কি লিভ নিয়ে নিব স্যার? হ্যাঁ, লিভ নেন, আপনারা খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন, এবং যথারীতি বিকালের পরীক্ষায়
অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেন। নমস্কার। হ্যাঁ স্যার, সবাইকে নমস্কার স্যার, ম্যাডামকে নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার ম্যাডাম। ম্যাডাম নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। বাবুল কুমার দাস না। পরম সৌভাগ্য ম্যাডাম আপনাকে দেখে। নমস্কার। নমস্কার। খুব ভালো প্রশ্ন হয়েছে, ধন্যবাদ।